গুড মর্নিং বন্ধুরা, পলি হেসেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিলাম আজকে নতুন একটা ভিডিও। এখন হচ্ছে সকাল কটা গেল, 10টা বাজতে 10 মিনিট বাকি। আমি ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি, কেননা আমার হাজব্যান্ড নেই, সেই জন্যে তো কাজকর্ম একটু কম আছে, খাওয়ারও কম আছে, খাওয়ারও কোনো বায়না নেই। তো ভাবলাম উঠে কি করব, শুয়ে শুয়ে ভিডিও দেখছি। আর এখন উঠলাম, উঠে ভাবলাম একটু চা খেয়ে নিই। তার তো আগে ওষুধ খেতে হয়, ওষুধ খেয়ে আধ ঘন্টা রেস্ট নিতে হয়, তারপরে ব্রাশ করা, চা করা, এসব করতে হয়। তো এগুলো মোটামুটি করলাম, করে এবার যাচ্ছি একটু চা করতে, চা খাবো, তারপরে সব কাজে হাত দেবো। সব মাছ যা রান্না করব, রসুন টসুন সব বের করে রেখেছি এখানে, রসুন আর আদা, আদা দুটোই বের করেছি। আর একটু চা করব, আর চিংড়ি মাছ বের করলাম, চিংড়ি মাছ দিয়ে কী করবো তাই ভাবছি। কী বলে, ওলকপি আছে, ওলকপিটা করব না বাঁধাকপি করব, সে এখনও বুঝতে পারছি না। আগে তো চাটা খেয়ে নিই। কেমন আছো বলো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমরা দেখবো বয়স্করা, বাচ্চারা কী করছে না করছে, ছোটরা, এগুলো দেখি। আমার তো খুবই ভালো লাগে, আমি দোকানে বসে বসে এগুলো দেখি। সব নতুন নতুন শাড়ি পরে ছেলেমেয়েরা যায়, দেখতেও খুব ভালো লাগে। হতে হতে তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে এই যে মাছটা বের করে রেখেছিলাম, কাজকর্ম আছে, রান্নাঘরটা একটু আজকে গোছাও ভাবছি। যেহেতু রবিবারে আমার দোকান যাওয়ার তাড়া নেই, সেজন্যে কাজগুলো আমাকে আজকে করতে হবে, অনেক কাজ আছে। কিছু কাজ গুছিয়ে তারপরে আবার তোমার তারপর তো কুরকুরিকে দেখ। চলো, আজকে কুরকুরির খাবার, কুরকুরির মা দিয়েছে, যেহেতু বাবা নেই। ওরে বাবা, দেখো 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 দেখো, কিছু কথা বলতে বলতে চলে গেছিলাম, আমার চায়ের দুধ একদম উঠে উঠেছে। দৌড় বাবা, দাঁড়া, একদম ভুলে গেছিলাম, মানে কথা বলতে বলতে চলে গেছে। আর এই দুধ জিনিসটা হচ্ছে একদম বদমাস, তুমি যতক্ষণ সামনে থাকবে তোমার কিচ্ছু হবে না, চলে গেলেই তোমার উঠে আসে। তারা চা পাতার কৌটা খুলতে পারছি না যেন, দু হাতে খুলে। চা হয়ে গেছে, চা ছাকা হয়ে গেছে, আর কুরকুরকে সকালের টিফিনটাও দিয়ে দিয়েছি, দেখো ছাতু। আর এই রোদ দেখো, বাইরের পরিবেশ, দাঁড়াও। আর এখানে কি করবো জানো, আজকেও আমি শিমের ডাল, মানে শিম দানা দিয়ে, এই যে শিমের দানা দিয়ে মাছের ঝোল করব। কালকে রাত্রে সব মানে কী বলে দানা ছাড়িয়ে রেখেছিলাম, আজকে এটা করব। এই শীতকালটা চলে গেলে তো এগুলো পাওয়া যায় না, যতদিন শীতকাল থাকে এগুলো খাই, আমরা খুব খাই। যারা খাওনি খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। যে কোনো মাছ, মানে জ্যান্ত মাছ, সমুদ্রের মাছ না, এটা আবার শুটকি মাছ দিয়েও ভালো লাগে, লোটে শুটকি দিয়ে। আমার মাটা করতো, আমার বরটা আর খেতে চায় না বলে আর করি না, তো লোটে শুটকি দিয়ে কিন্তু ভালো লাগে। তার চাটা খেয়ে নিই। হ্যাঁ, চা খাওয়ার পর চলে এলাম সবজি কাটতে। ভাবলাম বাঁধাকপিটাই করি, শালগম মানে ওলকপিটা রেখে দিই, বাঁধাকপি খেতে তো ভীষণ ভালো লাগে। তো বাঁধাকপি কেটে নিচ্ছি। আর দেখো পেছনে না আর জানালা আছে একটা, ভীষণ রোদ আসে, বেশ ভালো পিঠ দিয়ে বসে সবজি কাটি, বেশ রোদও লাগে। আর সবজির যে খোসা টোসাগুলো থাকে সেইগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দিই, তাহলে মাটির সাথে মিশে গেলে মাটির সারটাও হয়। আর আমার তো কোনো সার কেনা নেই, আমি এইসব সবজি, ডাল ধোয়ার জল, তারপর চাল ধোয়ার জল, আর এই সবজি খোসা টোসা দিয়ে দিই, তাতেই আমার মাটিটা উর্বর হচ্ছে আর গাছও ভালো থাকে। এই কাজগুলো করতে করতেই মানে কাজও করি আর রান্নাও করতে এসে গেছি। আলু টালু কেটে নিয়েছি, বাঁধাকপির আলু, মাছের ঝোলের আলু সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এখানে কিছু বাসন আছে, সেই বাসনটাও মেজে নেব, যতক্ষণ মাজতে মাজতে রান্না করে নিই। ওই জন্য কালকে রাতে যে বাসনগুলো মেজেছি টিফিনে আমি কিছু খাইও নি, ওই সকালবেলা 10টার পর চা বিস্কুট, দেখলাম না 10টা বাজে, ওরকম 9:45 হবে, সে সময় চা আর বিস্কুট খেয়ে নিয়েছিলাম। আর এখন খিদেও নেই, তো এখন বেজে গেছে, ভালোই বেজেছে, এখন 11:30টার মতো বাজছে। সবজি টবজি কেটে নিয়ে এবার রান্না করতে চলে এলাম। রান্না করব তো বলেইছি, শিমের দানা দিয়ে
মাছের ঝোল করব আর বাঁধাকপি করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছটা এখনও কাটা হয়নি, কাটবো। এই রান্না করতে করতেই সব মানে কাটতে আরম্ভ করে দেবো। বাঁধাকপিটা বড় কড়াইতে বসিয়ে দেবো, আর ওইদিকে ছোটো কড়াইতে আলু আর চিংড়ি মাছটা ভেজে বাঁধাকপিতে দিয়ে দেবো। আর তোমাদের কি বলবো জানো, সারাক্ষণ মাথার মধ্যে ঘোরে কি করব না করব এই চিন্তা ভাবনা নিয়ে রয়েছি। মনটা খুব একটা ভালোও নেই। কিছু একটা আশা করেছিলাম, সেইটা এখন হচ্ছে না, একটু দিনটা পিছিয়ে গেছে, সেটার জন্য মনটা খুব একটা ভালো নেই। একটা মনে দেখি যেন একটা আশা করি, সেটা যদি মানে ঠিক মতো টাইম মতো না হয়, যে টাইমে আমি আশা ভেবেছিলাম সেই টাইম মতো হলো না, সেই জন্য ভালোও লাগছে না। আর এগুলো সব বোটা একটু ছাড়াবো, চিন্তা ভাবনা ছাড়িয়ে করি তোমার কেন বেটে রেখে এরকম দেবো। হলো রে বাবা। আর হ্যাঁ, কাজও মন নেই, যতটা পারি কাজও করতে ইচ্ছা করছে না। ছাড়িয়ে আর দেখো কত লঙ্কা এনেছে। নিয়ে এগুলো বোটা ছাড়িয়ে বেশ বেটে রেখে দিলে সুবিধা হবে। কিছুটা বেটে রেখে দেবো আর কিছুটা আমি গোটাই রেখে দেবো। বেটে রাখলে না রান্না করার সময় সুবিধা হয়। গোটাগুলো যদি কেটে কেটে দিই, অনেক সময় বিনসের সাথে মনে করে লঙ্কা, মানে বিনসের সাথে বিনস ভেবে খেয়ে নেয়, তখন ঝালটা লেগে গেলে আমার বান্ধবী কিছুটা আমি বেটে হাজবেন্ড আসবে, সেই জন্যে সকালে একটু তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করে রেখে দেবো। বিকেলের কাজকর্ম করা যায় না। অন্যদিন হয় কি, রবিবারে বিকেলেও আমি ঘরটর গোছাই, মুছি, এরকম করি। কিন্তু আজকে তো কিছু করতে পারবো না, ওই জন্য তাড়াতাড়ি করে একটু রান্না করে ঘরটর যেগুলো পরিষ্কার করা, জামা কাপড় একদম টাল হয়ে রয়েছে, সেগুলো একটু পরিষ্কার করে নেবো, নিয়ে তারপর যা কাজ করার করে নেবো। এই জন্য তাড়াতাড়ি করে রান্নাটাও করছি, আর মাঝে মাঝে গিয়ে গিয়ে কাজ করে আসছি। আর আমার স্ট্যান্ডটা কেনা হয়েছে না, আগে তো স্ট্যান্ডটা ভেঙে গেছিলো, অনেক দিন কেনা হয়নি, এবার স্ট্যান্ডটা তো সেদিন কিনেছি। তো স্ট্যান্ডটা লাগিয়ে ভিডিওটা করতেও সুবিধা হচ্ছে, তাহলে আমাকে আর বারবার মোবাইলটাকে ধরতে হচ্ছে না। এখন স্ট্যান্ড লাগিয়ে আমি রান্নাও করছি, আর তোমার কি বলে জানো, গানও শুনছি। তো গান শুনছি, আর মাঝে মাঝে গান শুনতে না আমার ভীষণ ভালো লাগে। আর ওই গল্প শুনতে, গল্প পড়ে না ওরকম, গল্প পাঠ করলেও সেটা শুনতে আমার খুব ভালো লাগে। ওই শুনছি, রান্না করছি, যখন মনে হচ্ছে ভিডিও করব তখন আবার গানটাকে বন্ধ করে আবার চালিয়ে দিচ্ছি। দেখো আমি শিমের দানা দিয়ে মাছের ঝোলটা কিভাবে তৈরি করলাম, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো তৈরি হয়ে গেল। এইভাবেই করবে যদি তোমরা কেউ শিমের দানা দিয়ে মাছের ঝোল খেতে চাও। আর এখানে আদা, জিরে, ধনে আমি গুঁড়োগুলোকে একটু জল দিয়ে মানে জলে গুলিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। আর যেরকম আদা জিরে বাটা দিয়ে আমরা মাছের ঝোল করি ঠিক সেরকম। আর কষাতে কষাতে একটু সর্ষের তেল আমি দিয়ে দিই, তাহলে না কষানোতে বেশ তেল তেল লাগে, এতে কিন্তু রান্নাটাও বেশ দেখে তেল মনে হয়। রান্নাটা বেশ করে একটু কষিয়ে নেবো, নিয়ে ভালো করে এটা একটু জল দিয়ে, একটু কষানোর পর জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি, নাড়ি চাড়িয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। তরকারিটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো, তারপর তৈরি হয়ে যাবে আমার মাছের ঝোলটা। আর আমি সন্ধ্যেবেলায় আর আমি তোমাদের সামনে দুপুরবেলা আসতে পারিনি, চলে এলাম একদম সন্ধ্যেবেলায় চায়ের সাথে। তো ছেলে নিয়ে এসেছে চিকেন পকোড়া, চিকেন পকোড়া খেতে খেতেই ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ। আমার কোনো কন্টেন্ট নেই, কিচ্ছু নেই, আমি রোজ ভিডিওতে যা করি, বাড়িতে যা যা দেখাই সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। সবসময় ভিডিও করতে দেখাতে পারি না আমি, মাঝে মাঝেই তোমাদের সামনে আসি। তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করবে, আর এইভাবে পাশে থাকবে। চলো আমি খেতে থাকি আর তোমরা দেখো, দারুণ খেতে লাগে চিকেন পকোড়াটা। দিয়েই তোমাদের শেষ করলাম, টাটা। চিকেন পকোড়া খাচ্ছি আর টিভিতে সিরিয়াল দেখছি।